ছেড়ে চলে গেছে মানে? তাহলে এখন কোথায়? সেই প্রশ্নটাই তো আমিও তোমাকে করছি রশিদ ভাই। আমরা তো গায়ের সকলে ধরেই নিয়েছিল যে কুর্চি তোমার সঙ্গে যোগাযোগ করে তোমার কাছেই চলে গিয়েছে। প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে অনেক খোঁজাখুঁজি, অনেক ছোটাছুটি, কিন্তু যখন কেউই তোমাদের হদিশ দিতে পারলো না, তখন একসময় ব্যাপারটা নিশ্চিত হয়ে গেল। আমাদের পরিবারের সকলের কাছে কুর্চিকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হলো। একদিন আমিও গা ছেড়েছি, কিন্তু আমার প্রাণের প্রিয় বোনটাকে আমি কোনোদিন মৃত বলে ধরে নিতে পারিনি। আজও আমি মানুষের মুখের ভিড়ে ওই একটা মুখই খুঁজে বেড়াই। এসব কি বলছো তুমি? আমি তো ভাবতে পারছি না, আজ এত বছর পরে আমার আমার সব কিছু আবার ওলট পালট হয়ে গেল। তাহলে কোথায় করছি? তোমার সঙ্গে আর কখনো তার দেখা হয়নি? দেখা হলে তাকে কি আমি আর কখনো ছেড়ে দিতাম? সে সে আমার কাছে যে কি ছিল সেটা তুমি জানো না? তাহলে কোথায় গেল মেয়েটা? মনের দুঃখে নিজেকে শেষ করে ফেলেনি তো? না, আমাদের দুজনের মধ্যে শর্ত ছিল যে আমাদের জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, আমরা কোনো দিন নিজেরা নিজেদের শেষ করব না। আর আমি জানি কুর্চি তার কথা রাখবে, সে কখনো কথার খেলাপ করতে পারে না। শোনা যায় সে যখন গা ছেড়েছিল তখন সন্তান সম্ভব ছিল। কি? আমার ধারণা সেই জন্যেও গা ছাড়ে। যেমন করে হোক তোমার সঙ্গে যোগাযোগ করে তোমার কাছে পৌঁছতে চেয়েছিল। কুর্চিকে কোথায় খুঁজে পাবো আমি? তুমি আগ্রায় ফিরে যাওনি? তোমার আগ্রার বাড়ির কথা তো কুর্চি জানতো। আমি আগ্রায় গেছিলাম, কিন্তু সেখানে আমি থাকতে পারিনি। তারপর আমি দিল্লি যাই, সেখান থেকে একটা কনফারেন্সে আমি বাইরে যাই, মানে বিদেশে। সেখানে বেশ কয়েক মাস থাকি, কিন্তু কিন্তু কুর্চিকে আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। তাই আবার দেশে ফিরে আসি। ফিরে এসে প্রথমেই আমি একজনকে পাঠাই বর্ধমানের বাড়িতে কুর্চির খোঁজের জন্য, কিন্তু সে এসে বলে যে সে কুর্চিকে খুঁজে পায়নি। তখন আমি ভাবলাম হয়তো পরিবারের চাপে পড়ে কুর্চি শাদি করে নিয়েছে। কুর্চির মতো মেয়েরা জীবনে একবারই শাদি করে রশিদ। কোনো রকম চাপের কাছে তারা নথি স্বীকার করতে জানে না। কিন্তু হবেন, আমি কুর্চিকে কোথায় পাবো? কোথায় পাবো ভাই? জানি না, এর উত্তর আমার কাছে নেই। ওহ, দুজনে খুব জমেছে। এক লাইনের লোকজন তো দেখা হলে যা হয় আর কি, কিন্তু কোনো গম্ভীর বিষয়ে কথাবার্তা চলছে দুজনের। এদিকে গুরুজির তো খেয়াল নেই, অবিনবাবু তো একটু রিফ্রেশড হতে হবে, মুখেটুকে দিতে হবে। না, গল্প পাগল মানুষ দুজন, পৃথিবী ভুলেছে। আচ্ছা দেখি, না মাঝখানে কথা বলা ঠিক হবে না, একটু অপেক্ষা করে দেখি, এক ফাঁকে ডাকতে হবে। এমনই যদি হয় অবিন, যদি তোমার কথা সত্যি হয়, তাহলে তাহলে কুর্চি তো একা নয়, তার সঙ্গে আমার সন্তান আছে। গুরুজি এসব কি বলছেন? তোমার সন্তান মানে? কুর্চি কে? অবিনবাবুর সঙ্গে ওর কি সম্পর্ক? এ তো কোনো গানের কথা নয়, এটা একটা অজানা অধ্যায়। অবিনবাবু কি গুরুজির আগের চেনা কেউ? তা না হলে গুরুজি ওকেই বা এত কথা বলতে যাবেন কেন? কিন্তু গুরুজি... শুনেছি তুমি একাই থাকো। আর কি থাকবে আমার সাথে? অবশ্য মেঘলা বেটি থাকে বলে আমার একা লাগে না। মেঘলা আমার সন্তানের মতো। শাদি করনি? কুর্চির মতো মেয়েরা যেমন জীবনে একবারই শাদি করে, রশিদ খানের মতো লেরকারাও জীবনে একবারই শাদি করে। একটা শাদি থাকতে আমি আর একটা শাদি করব কেন?
কুর্চি আমার চোখের সামনে হয়তো নেই, কিন্তু সব সময় আমার মনে তো আছে। আজ থেকে আরো একবার নতুন করে কুর্চির খোঁজা শুরু হলো। আল্লাহ যদি মেহেরবান হন, তাহলে আমার এই জীবনে আমি কুর্চির দেখা পাবই। তোমার খোঁজে আমিও থাকবো রশিদ ভাই। এ খোঁজ তো শুধু তোমার একার নয়, এ খোঁজ আমারও। তাই আমিও থাকবো তোমার পাশে। বাবা অনুমতি করুন, এবার তাহলে পাত্রকে নিয়ে আসরে যাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আমরাও তাহলে বিয়েটা কিছুটা দেখে যেতে পারবো, খুব ভালো লাগবে তাহলে। দেখে যেতে পারবেন মানে? না, আমাদের এখানে সমস্ত থাকার বন্দোবস্ত হয়েছে দাদা। এক মিনিট। এক্সকিউজ মি, সৌরভ। হ্যাঁ স্যার। বিশ্বাস করুন, আমাদের এখানে খুব ভালো। এই তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ স্যার। তুমি এনাদের নিয়ে গিয়ে সেই ঘরটার মধ্যে বসাবে, শুধু বসানো নয়, একেবারে ব্যবস্থা সম্পূর্ণ করে তারপর তুমি আসবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমার সব মনে আছে স্যার। বিয়ে হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়ে গেলেই তো। এই ছেলে, শোনো শোনো বাবু, শোনো আমার কথাটা শোনো। তুমি এখন এখান থেকে যাও তো। মানে তোমার স্যারের কথা শোনার কোনো দরকার নেই। কি হলো, যাও, আমি বলছি কিছু হবে না, তুমি যাও, যাও না, যাও। সেনবাবু, আমাদের থাকার কোনো উপায় নেই। না না, দেখুন, এটা করবেন না প্লিজ। মানে একবারই তো দেখা হবে, একসঙ্গে সকলে থাকা হবে, এরপর কবে আবার দেখা হবে? তাছাড়া গুরুজি খুব অসন্তুষ্ট হবেন। দেখুন, ব্যাপারটা হয়েছে কি, মানে বয়স্ক আত্মীয় স্বজন কিছু বাড়িতে এসছেন, তো তারা তো এখানে আসতে পারেননি, তাই ফিরে আমাদের যেতেই হবে। তাছাড়া বৌমা আমাদের বাড়িতে কালকে আসছে, তা তারও তো কিছু বন্দোবস্ত করতে হবে, তাই না? তা আপনি একটা কাজ করুন, আপনি বিয়েটা শুরু করিয়ে দিন, আমরা যতটা পারি দেখে যাব। ঠিক আছে, এটা বললে তো আর কিছু বলার থাকে না। আমি তাহলে ব্যবস্থা সব শুরু করি, আয়োজন শুরু করি। আচ্ছা, ঠিক আছে। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে সোজা ওই বরকে নিয়ে এসো। তুমি চলে হ্যাঁ স্যার, যাও। এখনই যাচ্ছি স্যার। হ্যাঁ চলে যাও। এক মিনিট দাঁড়াও তো। এই তুমি আমার সঙ্গে এসো তো। কি যে করছে ওখানে? এই শোনো না, এসো না, আমরা একটু বসি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আমি এখানে বসি। বসি, এসো এসো।
বইছে নদী